আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় বন্ধুরা, কিয়ামতের পূর্বে কারা জান্নাতে গিয়েছিলেন এবং জান্নাত কীরকম হবে এবং আল্লাহ তাআলা এই জান্নাত কাদের জন্য সৃষ্টি করে রেখেছেন। প্রিয় দর্শক, মানুষের ইতিহাসের প্রথম পর্যায়ে আদি পিতা হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ও মাতা হাওয়াকে জান্নাতেই রাখা হয়েছিল। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। অর্থাৎ আমি বললাম, হে আদম, তুমি তোমার স্ত্রী সহ বেহেশতে বসবাস করো এবং যথা ইচ্ছা আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, হলে তোমাদের অনাচারীদের অন্তর্ভুক্ত হবে। সূরা বাকারার ৩৫ নম্বর আয়াতে আল্লাহ পাক এটাই বলেছেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আরও বলেন, ওয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। অর্থাৎ আমি বললাম, হে আদম, তুমি ও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং যেথা ইচ্ছা আহার করো, কিন্তু এ বৃক্ষের নিকটবর্তী হইও না, হলে তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা আরাফের ১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটাই বলেছেন। প্রিয় দর্শক, কিন্তু শয়তানের প্রলোভন ও চক্রান্তে পড়ে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ও মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর অবাধ্য হয়ে গেলেন। ফলে তার শাস্তিস্বরূপ উভয়কে সেই সুমুখয় সময় জান্নাত থেকে দুঃখময় এই মাটির ধারায় নামিয়ে দেওয়া হলো। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আযমা ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন ফাকুলনা ইয়া আদামু ইন্না হাযা আদুউল লাকা ওয়া লিজাওজিকা ফালা ইখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়া লা তারা ওয়া আন্নাকা لا تظمأ فيها ولا تضحى فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وعصى آدم ربه فغوايا ثم اجتباه ربه فتاب عليه وهدى قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هدايا فلا يضل ولا يشقى। অর্থাৎ আমি তো ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দান করেছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল। আমি তাকে দৃঢ় সংকল্প পাইনি। স্মরণ করো, যখন আমি ফেরেশতাগণকে বললাম তোমরা আদমকে সিজদাহ করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদাহ করলো, সে অমান্য করলো। অতঃপর আমি বললাম, হে আদম, এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত হতে বের করে না দেয়, দিলে তোমরা কষ্ট পাবে। তোমার জন্য এটাই থাকলো যে তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না এবং নগ্নও হবে না, সেখানে পিপাসার্ত হবে না এবং রুদ্রকৃষ্টও হবে না। অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবনপ্রদ বৃক্ষ অক্ষয় রাজ্যের কথা? অতঃপর তারা তা হতে বক্ষণ করল। তখন তাদের লজ্জা স্থান তাদের নিকট প্রকাশ হয়ে পড়ল এবং তারা উদ্যানের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগল। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার প্রতিপালকের আবাধ্য হলে
ফলে সে পথভ্রষ্ট হয়ে গেল। এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন, সুতরাং তিনি তার তওবা কবুল করলেন ও তাকে পথ নির্দেশ করলেন। তিনি বললেন, তোমরা একে অপরের শত্রু রূপে একই সঙ্গে জান্নাত হতে নেমে যাও। পরে আমার পক্ষ থেকে তোমাদের নিকট সৎ পথের নির্দেশ এলে যে আমার পথ নির্দেশ অনুসরণ করবে সে বিপদগামী হবে না এবং দুঃখ কষ্টও পাবে না। প্রিয় দর্শক, সূরা তহার 115 নম্বর থেকে 123 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটাই বলেছেন। প্রিয় দর্শক, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে জান্নাত দর্শন করেছেন। এছাড়া শহীদগণ কিয়ামত হওয়ার পূর্বেই জান্নাতে বসবাস করেন। সুবহানাল্লাহ। মাশরুক হতে বর্ণিত, তিনি বলেন, আমরা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। অর্থাৎ যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না, বরং তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত ও জীবিকাপ্রাপ্ত। সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটাই বলেছেন। এই আয়াত প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন, শুনো, আমরাও এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি উত্তরে বলেছিলেন, তাদের শহীদদের আত্মাসমূহ সবুজ পক্ষীকুলের দেহে মধ্যে অবস্থান করবে। ওই পক্ষীকুলের অবস্থান ক্ষেত্র হলো আল্লাহর আরশে ঝুলন্ত দীপাবলি। তারা বেহেশতে যেখানে ইচ্ছা বিচরণ করে বেড়াবে, অতঃপর পুনরায় ওই দীপাবলিতে ফিরে এসে আশ্রয় নেবে। একদা তাদের প্রতিপালক তাদের প্রতি দৃষ্টি ফিরিয়ে বললেন, তোমরা কি আরও কিছু কামনা করো? তারা বলল, আমরা আর কি কামনা করব? আমরা তো বেহেশতে যেখানে খুশি সেখানে বিচরণ করে বেড়াচ্ছি। আল্লাহ বলেন, অনুরূপভাবে তাদেরকে 3 বার প্রশ্ন করলেন। অতঃপর যখন তারা দেখল যে কিছু না চাইলে তাদেরকে ছাড়া হবেই না, তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা কামনা করি এই যে আপনি আমাদের আত্মাসমূহকে আমাদের নিজ নিজ দেহে ফিরিয়ে দিন, যাতে আমরা আপনার রাহে দ্বিতীয়বার নিহত হয়ে আসতে পারি। অতঃপর আল্লাহ যখন দেখবেন যে তাদের আর কোনো প্রয়োজন বা কামনা বা স্বাদ নেই, তখন তাদেরকে অবস্থায় ছেড়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, সহিহ মুসলিম শরীফের 1887 নম্বর এই হাদিসটি আল্লাহ তাআলা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, বেহেশতে দুনিয়াতেই কিয়ামতের আগে কারা যাবেন। প্রিয় দর্শক, শহীদের মর্যাদা অতি উচ্চত। আমরা প্রত্যেকেই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। যদি এরকম হয়ে যায়, অবশ্যই হয়ে যাব। প্রিয় দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।